অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং এর তাদেরকে বিচারের আওতায় আনা কথা প্রায় সবাই বলেছে। কালকের ব্যাপারে একটু কারেকশন আছে। আপনারা কেউ কেউ রিপোর্ট করেছেন যে আমরা প্রস্তাব করছি যে রাষ্ট্রপতির নির্বাচন সরাসরি হবে। কেউ কেউ আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, প্রস্তাব করেছি। এটা কিন্তু আমরা বলিনি। আমরা বলেছি যে এইসব সব অনেক রকম প্রস্তাব আসছে আমাদের কাছে, আমরা সবগুলো বিবেচনায় নিচ্ছি। আমরা কোনো ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত আমরা নেওয়ার সময় এখনও আসেনি। তো আমরা সবগুলো কথা সব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং সব আমরা বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি। তো এই আলোচনা থেকে যেটা সুস্পষ্ট হলো যে প্রায় সবাই, আমি বলবো কেউ এর বিরোধিতা করে নাই আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা। সবাই একমত ছিল। আর নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে, বিশেষত আর্থিক স্বাধীনতা দিতে হবে এবং নির্বাচন কমিশনকে ওই যে সরকারের অধীনে একটা সরকার হইতে হবে, তাদের এমনভাবে তারা শক্তিশালী হবে। তো অনেকেই মিক্স সিস্টেমের কথা বলেছেন। তারপরে রাষ্ট্রপতির নির্বাচনের ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে। সরাসরি নির্বাচনের কথা অনেকে বলেছেন। তো এবং রাষ্ট্রপতির পদকে আরও শক্তিশালী করার কথা বলেছেন। নারীর সরাসরি নির্বাচন এবং তাদের নির্বাচনী এলাকা থাকতে হবে। আমরা যে ঘূর্ণায়মান পদ্ধতির কথা বলেছি সেই ধরনের একটা পদ্ধতি হইতে পারে, অন্য পদ্ধতি হইতে পারে, কিন্তু নারীর জন্য সরাসরি আসন থাকতে হবে এবং প্রত্যক্ষ নির্বাচন হতে হবে, পরোক্ষ নয়। তারপরে নির্বাচন কমিশনে আইন পরিবর্তন করতে হবে। তো এই রকম খোলামেলা অনেক আলোচনা হয়েছে যে নির্বাচন আমাদের আগের নির্বাচন কমিশনগুলো যে বিতর্কিত নির্বাচন করেছে, কলঙ্কজনক নির্বাচন করেছে, আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং এর তাদেরকে বিচারের আওতায় আনা কথা প্রায় সবাই বলেছে। তো সবাইকে ধন্যবাদ আপনাদেরকে।